आज राहुल गांधीर भारत जोड़ो न्याय यात्रार द्वितीय दिन गतकालই हिंसा विध्वस्त मणिपुरेर थौबल जिला থেকে তিনি শুরু করেছেন তার भारत जोड़ो यात्रार এই দ্বিতীয় অধ্যায় भारत जोड़ो न्याय यात्रा এবং আজ সেকমাই সেনাপতি কারং হয়ে নাইট হল্ট নাগাল্যান্ডের খুজামা গ্রাউন্ডে ইতিমধ্যেই মণিপুরের সেকমাই থেকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। মাঝে মধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে চলে যেতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে। অন্যদিকে এলাকার আদিবাসীদের নাচের অনুষ্ঠানেও দর্শক হতে দেখা যায় রাহুল গান্ধীকে। লোকসভা ভোটে পঞ্চায়েতগুলিতে ভালো ফল না হলে পদ থেকে সরানোর হুঁশিয়ারি হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। দলীয় নেতাদের প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভাঙড়ে কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে। গতকাল ভাঙড়ে আইএসএফ এ ভাঙন ধরায় তৃণমূল শাসক দলে যোগ দেন প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ এর শতাধিক কর্মী। আইএসএফ এর প্রতিক্রিয়া এখনো মেলেনি। শাসক দলে গতকালই যোগ দেন প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ এর শতাধিক কর্মী এবং তারপরই ভাঙড়ে কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা যে লোকসভা ভোটে পঞ্চায়েতগুলিতে ভালো ফল না হলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। দলীয় নেতাদের প্রশাসনিক পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিলেন তিনি। নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর দুটা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে।